आज शुभ जन्माष्टमी भगवान श्री कृष्णेर आविर्भाव तिथि এই উপলক্ষে আপনারা সমবেতভাবে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম সঙ্গীতের সুরে গাইলেন। ভগবান খুবই প্রীত হবেন এবং সকলকেই আশীর্বাদ। ভগবত ভক্তজন, প্রথমে গীতার একটু কথা বলি, তারপরে কৃষ্ণ কথা বলব। কেননা চাতুর্মাস্য ব্রতোৎসবে প্রতিদিন গীতা পাঠ হওয়া দরকার। কাজেই কেবলমাত্র আমরা সমবেতভাবে ত্রয়োদশ অধ্যায় থেকে কয়েকটি শ্লোক, মানে 27 সংখ্যক শ্লোক থেকে সমবেতভাবে পাঠ করব। 27। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। अथ श्रीमद्भगवद्गीता प्रारभ्यते। त्रयोदशोऽध्यायः क्षेत्रक्षेत्रज्ञविभागयोगः। श्रीभगवानुवाच समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरं विनाशात् च विनाशन्तं यः पश्यति स पश्यति समं पश्यामि सर्वत्र समवस्थितमीश्वरं न हि नास्तात्मनात्मानं ततो याति परां गतिम्। এটা একটু ভলিউমটা বাড়িয়ে দাও। प्रकृत्यैव च कर्माणि क्रियमाणानि सर्वशः यः पश्यति तथात्मानम् अकर्तारं स पश्यति यदा भूता पृथग्भावः एकस्थमनुपश्यति तथा एव च विस्तारः ब्रह्म सम्पद्यते तदा अनादित्वात् निर्गुणत्वात् परमात्मायमव्ययः शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते यथा सर्वगतां सूक्ष्मम् आकाशं नोपलिप्यते
सर्वत्रावस्थितो देहे सर्वत्रावस्थितो देहे तथात्मानोपलिप्यते तथात्मानोपलिप्यते यथा प्रकाशयत्येकः कृष्णं लोकमिमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृष्णा प्रकाशयति प्रकाशयति भारत क्षेत्र क्षेत्रज्ञयोरेव अन्तरं ज्ञान चक्षुषा भूता प्रकृति मोक्षं च ये विदुर्यान्ति ते परा भूता प्रकृति मोक्षं च ये विदुर्यान्ति ते परा ओम श्री कृष्णार्पणमस्तु कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः वंशी विभूषितान् वंशी विभूषितकरान्नवनीरदाभात् पीताम्बरात् अरुणबिम्बफलाधरोष्टात् पूर्णेन्दुसुन्दरमुखात् अरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्तमां न जाने। उपस्थित भक्तवृंद एवं कृष्ण प्रेमी আমার জননী ও ভগিনীগণ, ভগবানের বারবার অবতার হয়। ভগবান বিষ্ণুর অবতার হয়, শিবেরও অবতার আছে। কি পরিস্থিতিতে ভগবান অবতার রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়ে থাকেন সেটা তিনি শ্রীমদ্ ভগবদ্ গীতাতেই বলেছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহम्। যখনই ধর্মের গ্লানি উপস্থিত হয় আর অধর্মের উত্থান হয়, অধর্ম আচরণ করে, ধর্ম আচরণ করার মতো ব্যক্তির সংখ্যা কমে যায় আর অধর্ম আচরণ করার মতো মানুষের সংখ্যা বেড়ে যায়। এইটা হলো ধর্মের গ্লানি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য, অধর্মের অভ্যুত্থান হয়, তদাত্মানং সৃজামি, তখন আমি নিজেকে জ্ঞান সৃষ্টি করি মায়ার দ্বারা। অযোপি স নব্যয়াত্মা ভূতান
প্রকৃতি স্বামধিষ্ঠায় সম্ভবাম্যাত্মমায়া। আত্মমায়ার দ্বারা, সব মায়া রচিত। ভগবান নিজে বলেছেন যে অবতারের শরীর সব মায়া রচিত, মায়া কল্পিত। হ্যাঁ, কিন্তু তিনটা কাজ ওই মায়া রচিত বা মায়া কল্পিত শরীরের দ্বারা সম্পন্ন হবে। কি কি কাজ হবে না? পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে আসি। ওই ধর্মের যখনই গ্লানি উপস্থিত হবে, অর্থাৎ ধর্ম আচরণ করার মতো পরিবেশ থাকবে না, যারা দুষ্ট প্রকৃতির লোক তারা ধর্ম আচরণ করতে বাধা দেবে, আর অধর্ম আচরণ করার লোকের সংখ্যা স্বাভাবিকভাবে বেড়ে যাবে, তখনই আমি আসি আর এসে তিনটা কাজ করি। পরিত্রাণায় সাধূনাং, প্রথম কাজ। যারা সাধু ব্যক্তি, সাধু মানে যারা ধর্ম আচরণ করে, যাদের আচরণ সৎ, ভগবদ্গত প্রাণ যাদের, ভগবানের ভক্ত যারা, যারা শুভ কর্ম আচরণ করতে চান, তারাই সাধু। কোনো বস্ত্র পরিধান করলে যে সাধু, সেই সাধুর কথা বলা হয়নি। আপনাদের মধ্যে অনেক সাধু ব্যক্তি আছেন যারা ধর্ম আচরণ করবেন, যারা ভগবানের ভজনা করবেন, যারা জপ ধ্যান করবেন, যারা শিব জ্ঞানে জীব সেবা করবেন, তারাই সাধু ব্যক্তি। তো পরিত্রাণায় সাধূনাং, সাধুগণের রক্ষা করার জন্য যে সাধু ব্যক্তিগণ যাদের ধর্ম আচরণ করার ইচ্ছা আছে অথচ পাচ্ছিল না অধর্মকারীদের জন্য, দুষ্ট ব্যক্তিদের জন্য, তাদের সেই রকম পরিবেশ তৈরি করে দেবে যাতে ধর্ম আচরণ করার জন্য কেউ বাধা না দেয়। এটা হলো সাধুগণের পরিত্রাণ। পরিত্রাণায় সাধুনা, তারা একান্তভাবে বাধারহিত হয়ে ধর্ম আচরণ করতে পারবে। আর বিনাশায় চ দুষ্কৃতাম, যারা দুষ্ট ব্যক্তি তাদের বিনাশ করার জন্য, অর্থাৎ যারা দুষ্ট ব্যক্তি আছে বর্তমানে তাদের দুষ্ট স্বভাবকে দূর করে দিয়ে ওদেরকেও সাধু করে দেবে না, সকলেই যেন ধর্ম আচরণ করে। এটা হলো দুষ্টের দমন। দুষ্টের দমন আর শিষ্টের পালন। একটা মানে রামায়ণের মধ্যে বলেছিলাম, সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম, সমন ভবন না হয় গমন, যে লয় রামের নাম। এটা কৃত্তিবাস ওঝার রামায়ণ তোমরা পড়েছ? হ্যাঁ, নাম শুনেছ তো? কৃত্তিবাস ওঝা আর কাশিরাম দাস এর হচ্ছে মহাভারত, দুটাই পড়বেন। এমনিতে মহাভারত যে সংস্কৃত সেটা পড়বেন, আর ওনারা খুব পণ্ডিত ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তি। সবচেয়ে বড় কথা, ওনার দুজনেই ভক্ত ছিলেন। কাশিরাম দাস তার ভিটেতে আমি গেছি, আর কৃত্তিবাস ওঝা উনিও জ্ঞানী ব্যক্তি, ভক্ত ব্যক্তি। তার মধ্যে তাদের গ্রন্থের মধ্যে অর্থাৎ মহাভারত এবং রামায়ণের মধ্যে তারা নিজেদের ভক্তি রস সিঞ্চিত করে দিয়েছে। সুতরাং মনের মধ্যে একটা ভক্তি ভাবের উদয় হবে গ্রন্থ দুটি পড়লে। তো সমন দমন রাবণ রাজা, রাবণ রাজা আসে, সমন মানে যমরাজকেও সে আবদ্ধ করে দেয়। রাবণ রাজা এত ভয়ঙ্কর ছিলেন। সমন দমন রাবণ রাজা, আর রাবণ দমন রাম। আর রাবণকেও যিনি মানে
যমরাজকেও আবদ্ধ করে দেন, বদ্ধ করে দেন, সেই রকম ভয়ঙ্কর রাবণকে দমন করেন কে? ভগবান রাম। সমন দমন রাবণ রাজা, কালকে শুনবো কি বললাম, সমন দমন রাবণ রাজা, রাবণ দমন রাম, সমন ভবন না হয় গমন, তাকে আর সমন ঘরে যেতে হয় না, মানে জমালে যেতে হয় না, মৃত্যুমুখে পতিত হতে হয় না। সমন ভবন না হয় গমন, জেলয় রামে, যে রামের নাম দেবে তাকে আর জমালয়ে যেতে হবে না, তিনি তো মৃত্যুঞ্জয় হয়ে যাবেন। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে সেই মৃত্যুকে জয় করার পদ্ধতি শিখিয়েছেন। ভগবান গীতার বাণী দিয়েছেন, সেখানে কর্মের কথা রয়েছে, সেখানে ভক্তির কথা রয়েছে, সেখানে জ্ঞানের কথা রয়েছে। আবার ভাগবতে দেখতে পাবো তিনি প্রেম বিতরণ করছেন, প্রেম লীলা করছেন। একই সাথে প্রেম না হলে তুমি কর্ম ঠিকভাবে করতে পারবে না, ভগবানের প্রতি প্রেম চাই। আর প্রেম না হলে ভক্তি ভাবও আসবে না, ভালোবাসা প্রথমে চাই, আর ভক্তি আসলে তবে গিয়ে জ্ঞানের উদয় হবে। তার যে জীবন চরিত্রের মধ্যে আমরা সেই জিনিসটাই দেখতে পাবো। আজকে তো একদিনের জন্য আপনাদের কৃষ্ণ কথা শোনাচ্ছি। কৃষ্ণ কথা অতি মধুর, যত শুনবে তত তোমার প্রেমরস হৃদয়ের মধ্যে জাগরিত হয়ে যাবে। সুযোগ পেলেই তোমাদের শোনাবো। আজকে যতটুকু সম্ভব করছি, ভগবান ধরাধামে যুগে যুগে আসেন এই সৃষ্টির পালন আর দুষ্টির দমন করার জন্য, আর ধর্মকে স্থাপন করার জন্য। তো তিনি তো জন্মরহিত, অজ পিষণ নব্যয়াত্মা ভূতানাম ঈশ্বর পিষণ, তিনি অজ, সমস্ত প্রাণীগণের তিনি ঈশ্বর। অজ পিষণ অব্যয়াত্মা, মানে তার স্বরূপটা হলো অব্যয়, মানে অবিনাশী তত্ত্ব তিনি। আর ভূতানাম ঈশ্বর পিষণ, সকল প্রাণী স্থাবর জঙ্গমাত্মক সমস্ত প্রাণী তিনি ঈশ্বর, সকলকে তিনি নিয়ন্ত্রণ করছেন অন্তর্যামী রূপে। এই কারণে যদিও আমি অজ, যদিও আমি অব্যয় স্বরূপ, মানে অবিনাশী তত্ত্ব, আমার জন্মও নেই মৃত্যুও নেই, তথাপি জগতের কল্যাণের জন্য বারে বারে এই সংসারে আসি। কিভাবে? প্রকৃতি স্বাম অধিষ্ঠায়, নিজ প্রকৃতিকে অধিষ্ঠান করে, আশ্রয় করে, আত্মমায়ার দ্বারা, নিজ যে মায়া, সেই মায়ার দ্বারা আমি যেন সৃষ্টি হই, অর্থাৎ শরীর ধারণ করি। যেহেতু এটা মায়ার দ্বারা করেন, কাজেই অবতার শরীর যত সব মায়া করে, কিন্তু বড় কাজ হয়ে যাচ্ছে, জগতের কল্যাণ সাধিত হচ্ছে এবং যুগে যুগে এই কল্যাণ করতে থাকে। অবতার রূপে যখন তিনি আসেন, তিনি যে লীলা করেন, ভগবান রামচন্দ্র লীলা করেছেন, তার জীবন চরিত্র আমরা যদি ভালোভাবে আলোচনা করি, তখন সেই প্রেমরস আসবে। এবং কর্ম করা যে কৌশল, সেটাও শেখাচ্ছেন ভগবান রাম। আর কিভাবে জ্ঞান লাভ করতে, তারও গুরু আছে রামদেবের, এই ঈশ্বর ভগবান রামচন্দ্রের কে গুরুদেব? স্বয়ং যোগ মানে বশিষ্ঠদেব, তিনি হচ্ছেন তার গুরুদেব। তার কাছ থেকে তিনি জ্ঞানের উপদেশ পেয়েছেন যোগ বাশিষ্ঠ রামায়ণে। আর ভগবান স্বয়ং উপদেশ দিচ্ছেন কুরুক্ষেত্রে যুদ্ধে, আর তিনি বলছেন আমি যুগে যুগে আসি। তো যুগে যুগে মানে একবার সত্য যুগে আসবে, একবার ত্রেতা যুগে, একবার দ্বাপর যুগে, একবার কলি যুগে। আমাদের এতখানি আমরা গ্যাপ সহ্য করতে পারবো কি? কলিযুগে একবারে আসবে, আর আসবে না। বলে যখনই ভক্ত আমাকে আহ্বান করবেন, যখন আকুল হয়ে প্রার্থনা করবেন, তখনই আমি তার হৃদয় দেশে আবির্ভূত হয়ে যাই, আমার আবির্ভাব হয়ে যায়।
ভগবানের আবির্ভাব। কোথায়? ভক্তের হৃদয় দেশে। তো যুগে যুগে মানে যখন যখন ভগবান আকুল হয়ে ডাকবে তখনই তখনই ভগবান তার হৃদয় দেশে আবির্ভূত হয়ে যান। দ্রৌপদী মহারানী যখন লজ্জার মধ্যে পড়ে গেলেন, তার বস্ত্র হরণ করা হবে আমার সবার মাঝে, দুঃশাসন মানে এটা হরণ করবেন, তাকে সেইরকমভাবে আদেশ দেওয়া হয়। কেননা পাশা খেলাতে যুধিষ্ঠির মহারাজ হেরে গিয়েছে, দ্রৌপদী মহারানীকেও খেলাতে মানে বাজি রেখে দিয়েছিল, হেরে গেছে। এই জন্য দুর্যোধন মানে দুষ্ট যে দুর্যোধন ভরা পূর্ণ সবার মাঝে দুঃশাসনকে বললেন, এই তো আমার লজ্জা নিবারণ। এক হাতে কাপড় ধরে রয়েছে আর এক হাত দিয়ে আহ্বান করছে, ভগবান আমাকে রক্ষা করো, রক্ষা করো, লজ্জার হাত থেকে আমাকে রক্ষা করো। আসেননি। যখন দুহাত তুলে দিলেন, আমরা হরিবোল করার সময় কি করি? কীর্তন করার সময় দুহাত তুলে দিই কিনা? মানে সারেন্ডার। আমি ভগবানের চরণে সারেন্ডার করলাম, মানে নিজেকে আত্মসমর্পণ করে দিলাম। হাত না তুললে কীর্তন হলো না। আপনি এরকম কীর্তন করছেন যে হাত তুলছেন, যখনই হাত তুলবেন তখনই কীর্তন সার্থক হবে। আর যদি 144 ধারা জারি থাকে, আপনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতেই হবে। তখন যারা পুলিশ থাকে তখন তারা কি বলে, হাতে তাদের তো রাইফেল আছে, প্রথমে বলবে হ্যান্ডস আপ, মানে হাত তুলো। যদি একটা হাত তুলে তখন বলে হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, দুটো হাত তুলতে, মানে সারেন্ডার করো তুমি আমার কাছে। তোমার কাছে যে কোনো অস্ত্র শস্ত্র নেই, এটা তো আমার জানা দরকার। সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। তো আমরা যখন জয়ধ্বনি দিই তখন হাত তুলে বলি, ভগবান শ্রীকৃষ্ণের জয় হোক তখন হাত তুলে বলতে হয় কিনা, জয়। এটা ভগবানের চরণে আত্মসমর্পণ, আত্মনিবেদন হল। যখন এইভাবে সেই দ্রৌপদী মহারানী আত্মসমর্পণ করলেন, ভগবান শ্রীকৃষ্ণ আসলেন না, কিন্তু এসে গেলেন অন্যভাবে। তিনি আরেকটা অবতার গ্রহণ করলেন কৃষ্ণ শরীরে, তিনি আরেকটা অবতার গ্রহণ করলেন, বস্ত্র অবতার হয়ে গেলেন। কৃষ্ণ যেমন অনন্ত, তার গুণ অনন্ত, তার রূপ অনন্ত, তার মাধুর্য অনন্ত, সেরকম ভাবে বস্ত্র অবতার হয়ে গেলেন। বস্ত্র আর টেনে টেনে শেষ করতে পারছে না, দুঃশাসন পাহাড় প্রমাণ হয়ে গেছে। এখন দুঃশাসন তো ক্লান্ত হয়ে বসে পড়লেন, আর পারলেন না, আর টানতে পারছেন না, মানে লজ্জা নিবারণ হয়ে গেল, ভগবান রক্ষা করলেন, বস্ত্র অবতার হয়ে গেল। কেন বস্ত্র অবতার হলেন? তিনি তো আকুলভাবে ডেকেছেন, এটা কথা ঠিক। আরেক সময় কোনো কাজ করতে করতে ভগবানের আঙুল কেটে যায়, রক্ত বেরোতে থাকে, আর কেউ আর সাহায্য করতে পারছে না, মানে রক্ত পড়ছে, তার হাতে কাছে কিছুই নেই। তখন দ্রৌপদী মহারানী তার বহু মূল্যবান যে শাড়ি পরিধান করেছিলেন সেটা মানে ছিঁড়ে নিয়ে, খুব মূল্যবান, ওটাকে ছিঁড়ে নিলে ওটা পরা যাবে না, কিন্তু সেটা তিনি করলেন, তার হাতে ব্যান্ডেজ করে দিয়েছিলেন। তখন ভগবান মনে মনে ঠিক করলেন, যদি তোমার কোনোদিন বস্ত্রের অভাব হয় তখন আমি তোমার বস্ত্রের অভাব পূর্ণ করে দেব, তোমার বস্ত্রের অভাব হবে না। কাজে দুঃশাসন কত আর টানবে, তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। ভগবান বস্ত্র অবতার রূপে তার কাছে আবির্ভূত হলেন কিনা, সেরকম ভাবে উত্তরার গর্ভে যখন মহারাজ পরীক্ষিত ছিলেন, মহারাজ পরীক্ষিত উত্তরার গর্ভে, তখন ওই অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে তাকে মারার জন্য, গর্ভস্থ সন্তানকে মেরে ফেলার জন্য। কিন্তু তখন উত্তরা বলে, আমি মারা যায় কোনো ক্ষতি নেই, কিন্তু এই পাণ্ডব পক্ষের বংশধর আমার গর্ভে রেখেছে,
এই একমাত্র সম্বল, মানে নয়তো বংশটাই লোক পেয়ে যাবে। ওকে অন্তত আপনি রক্ষা করুন। আকুল হয়ে ডাকলেন। তখন ভগবান তার গর্ভের মধ্যে প্রবেশ করে তাকে বেষ্টন করে ধরলেন গর্ভে। সাধারণভাবে গর্ভে প্রবেশ নয়, তিনি আগের থেকে যে সেখানে ছিলেন ব্যাপক হয়ে, তিনি সমস্ত কিছুর মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকেন। তিনি ব্যক্ত রূপ ধারণ করে তাকে জড়িয়ে ধরলেন ওই সন্তানটি। সন্তান তাকে দেখতে পাচ্ছে যে একজন আমাকে রক্ষা করছে, শঙ্খ চক্র গদা পদ্ম ধারিয়া। ব্রহ্মাস্ত্র তো নিষ্ফল হয়ে চলে গেল, কেন ভগবানকে স্পর্শ করার ক্ষমতা তার নাই। তো এইভাবে উত্তরা ডেকেছিলেন, তার কাছে ধরা দিয়েছেন। কেননা ভগবান বলেছেন চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি অর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষ। 4 প্রকারের ভক্ত, তারা খুবই পুণ্যবান। পুণ্যবান না হলে ভগবানের ভক্ত হওয়া যায় না। বিপদে পড়ে ভগবানকে ডাকতে গেলেও পুণ্য চাই, স্বীকৃতি থাকা দরকার, তবে গিয়ে ভগবানকে দেখা যাবে, তাছাড়া ভগবানের নাম মনে আসবে না। আর্ত ভক্ত, জিজ্ঞাসু ভক্ত, অর্থার্থী ভক্ত আর জ্ঞানী ভক্ত হলেন প্রহ্লাদ, যে প্রহ্লাদের চরিত্র এই ভাগবতের মধ্যে রয়েছে। সুতরাং তুমি যে কোনো ভাবে হোক না কেন, তুমি বিপদে পড়ে ভগবানকে ডাকো, বা জিজ্ঞাসু হয়ে ভগবানকে ডাকো, বা জাগতিক ধন সম্পত্তির জন্য ভগবানকে ডাকো, ফল মিলবে। ভগবান তোমাকে সহযোগিতা করবে, সেগুলি তিনি দেবেন। আর যদি নিষ্কাম হয়ে ভগবানকে ডাকো তাহলে জ্ঞান লাভ করবে, আর যদি সকাম হয়ে ডাকো তাকে, তাহলে তোমার সেই প্রার্থনা পূর্ণ করবে। আর যদি কোনো কামনা না থাকে তাহলে তার কাছে যেটা সর্বশ্রেষ্ঠ বস্তু রয়েছে, আত্মজ্ঞান বা আত্মবিদ্যা, দদামি বুদ্ধি যোগন্তম এ নামা উপায়ামি। আমি তাকে বুদ্ধিযোগ প্রদান করে, যে বুদ্ধিযোগের প্রভাবে সে আমার যে পারমার্থিক স্বরূপ, আমি শুদ্ধ চৈতন্য স্বরূপ, আমি নির্গুণ নিরাকার তত্ত্ব, ওটাই আমার পারমার্থিক স্বরূপ। এখন তো আমি সকল রূপে এসেছি ধরাধামে, গুণকে আশ্রয় করে এসেছি, আর আমার যে পারমার্থিক স্বরূপ সেটা সে লাভ করবে, মানে আত্মসাক্ষাৎকার তার হয়ে যাবে। ভগবত ভক্তজন, ভগবান মানুষকে তার প্রতি আকৃষ্ট করার জন্য বারবার জন্ম পরিগ্রহ করেন, জন্ম স্বীকার করেন, এবং তিনি ধরাধামে এসে এমন সমস্ত লীলা করেন, সেই লীলা সাধারণ বুদ্ধিতে বোঝা যায় না। এইটুকু বাচ্চার এত ক্ষমতা এলো কোথা থেকে? পুতনাবধ লীলা করেছেন। তখন তার বয়স কত? মোটে 6-7 দিন হবে। অথচ সেই পুতনা যে সুন্দর পোশাক, মানে মাতৃ রূপ ধারণ করে এসেছিল, তাকে স্তন্যপান করাবার জন্য, মানে স্তন্যের মধ্যে বিষ লাগানো হয়েছে, মানে মেরে ফেলার জন্য কংস পাঠিয়েছে। আর তাকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে, মানে খুব সুন্দর হয়ে সেজে গুজে গিয়েছেন, তারা নারক রূপ ধারণ করতে পারেন। পুতনা মাতৃরূপ ধারণ করেছেন, তাকে কেউ আটকাচ্ছে না। আর যখন যশোদার কাছে তখন এসে গেছে, আর যখন ওই যশোদা মা কাছে চাইলেন ছেলেটাকে কোলে নিয়ে, তিনি এমনিতে দিয়ে দিলেন। একটু ভাবলেন না যে এর কাছে দেবো কেমন করে, তাকে তো চেনে নাকি। আর তাকে নিয়ে সে স্তন্যপান করাতে আরম্ভ করলেন। আর ভগবান একেবারে স্তন্যপান করছেন, মানে তার প্রাণটা আকর্ষণ করছেন, প্রাণ নিয়ে টানা। তখন সে বলছে, মাং মুঞ্চ মুঞ্চ মুঞ্চ, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমাকে যে একবার ধরে তাকে আমি ছাড়ি না। তুমি আমাকে তোমার হৃদয়ের স্থান দিয়েছে, কোলে তুলে নিয়েছ। ভগবানকে কোলে তুলে নেওয়া মানে ভগবানকে আপন করে নেওয়া। তুমি আমাকে আপন করে নিয়েছ,
আর তুমি ছাড়তে বললে আমি তোমাকে ছাড়বো? তোমার কাজ ছাড়া হচ্ছে না। তাকে ছাড়ছে না যখন, তখন সে আর সহ্য করতে পারছে না, মানে মারা যাবে, সে শ্বাসকষ্ট হয়ে গেছে। তখন সে ওই কৃষ্ণকে তার কোলের মধ্যে রয়েছে, কৃষ্ণ তাকে ছাড়ছে না, সে নিজে রূপ ধারণ করলো, সে বিরাট রাক্ষসী রূপ ধারণ করলো এবং সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কৃষ্ণ তার সাথে সাথে তার হৃদয়ের মধ্যে তাকে জড়িয়ে দিয়েছে। আর এক সময় পুতনার সব প্রাণ তিনি আকর্ষণ করে দিলেন, কিন্তু যেহেতু মাতৃরূপে এসেছিলেন, ওই পুতনা নিশ্চয়ই পূর্ব জন্মে তার কোনো পুণ্যকর্ম ছিল, যার তিনি ভগবানকে কোলে নেওয়ার মতো ক্ষমতা তার এসেছে। যদিও তার উদ্দেশ্য ছিল যে একে মেরে ফেলবে সন্তান, কংস পাঠিয়ে, কিন্তু কংস ওকেই বেছে বেছে পাঠালো কেন? ভগবান দর্শন হবে, শিশু ভগবান শিশু কৃষ্ণের দর্শন হবে। আর দর্শন শুধু নয়, মা যশোদা নিজের হাতে তার শিশু সন্তানকে ওর কোলে দিয়ে দিল, কতখানি পুণ্য। আবার স্তন্য পান করাবেন, যদিও বিষ রয়েছে, কিন্তু স্তন্য পান তো করাচ্ছেন। কিন্তু ভগবান দেখলেন এই পুতনা অপবিত্র, এর শরীর, কাজে একে যেহেতু আমাকে একবার স্পর্শ করেছে, ভগবানের কথা যে একবার শুনবে সে আর ভগবানের কথা না শুনে থাকতে পারবে না। কেননা ওই স্থানে ঋষিকেশ তব প্রতিজ্ঞা জগৎ প্রহিষ্য তনুরাজ্যতে চ রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তে সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সন্ধ্যা। যারা তোমার নাম নেবে, তোমার যারা নাম নেবে, তোমার যারা কীর্তন করবে, স্থানে ঋষিকেশ তব প্রতিজ্ঞা, তোমার যারা কীর্তন করবে, তোমার গুণগান করবে, তোমাকে দর্শন করবে, তোমাকে স্পর্শ করবে, সেরকম যারা করবে তাদের ভগবানের প্রতি অনুরাগটা দিন দিন বাড়তে থাকে। জগৎ প্রহিষ্যতি, জগৎবাসী আনন্দ হয়ে যাবে যিনি ভগবানের গুণগান করবেন। এই যে 108 অষ্টোত্তর শতনাম আপনারা গান করলেন, তখন ভাবটা কীরকম হচ্ছিল আপনাদের মনে? যারা শুনছেন তাদের ভাবটা কীরকম হলো? কৃষ্ণ প্রেমে মিশে গেল কিনা? কৃষ্ণ প্রেমের প্রেমরসে সিক্ত হয়ে গেল কিনা হৃদয়? তাই যত গুণগান সে করবে বা শুনবে কোনো ব্যক্তি, সে ব্যক্তি প্রহিষ্যত, আনন্দিত হবে। ভগবানের গুণগান করলে, তার সবটি পাঠ করলে হৃদয়ে আনন্দ আসে, এর প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ, অনুরজ্যতে চ, যত গুণগান করবে, যত তার কথা শুনবে বা বলবে, তত বেশি ভগবানের প্রতি আসক্তিটা বেড়ে যায়। আর সংসারের প্রতি যে আসক্তি সেটা কমতে থাকে, মানে বৈরাগ্যের উদয় হয়। আর ভগবানের প্রতি প্রেম ভালোবাসা দিন দিন বেড়ে যায়। এই জন্য ভগবানও বলেছেন গীতার মধ্যে, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাস্ত্রে। যিনি সকলের হৃদয়ে রয়েছেন অন্তর্যামী রূপে, আমাদের সকলের অন্তরে রয়েছেন, হৃদয় দেশে অন্তর্যামী, তিনি আমার ভিতরে রয়েছেন, ভিতর থেকে আমাকে অনুশাসন করছেন, নিয়ন্ত্রণ করছেন। এমন যে অন্তর্যামী ভগবান, তাকে সর্বতভাবে যিনি তার শরণাপন্ন হবেন, তমেব শরণং গচ্ছ, তারে শরণাগত হও, ভগবান বলছেন তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, সর্বতভাবে তারে শরণাপন্ন হও। তার শরণাপন্ন হলে কি দেবেন তিনি? তিনি কৃপা করবেন। আমি যার আশ্রয় নিয়েছি তিনি আমাকে আশ্রয় দাতা যিনি, তিনি ওই আশ্রিত ব্যক্তিকে কৃপা করেন। আর তার কৃপা হলে কি হবে? তার কৃপায় তৎপ্রসাদাৎ পরাং শান্তি, প্রসাদ মানে কৃপা, তিনি প্রসাদ দেবেন। ভগবানের পূজা করলে ভগবান প্রসাদ দেবেন কিনা? খালি হাতে যাবেন আপনি?
তো হাতে পাবেন তো প্রসাদ, ওইটাই কৃপা। এই প্রসাদ মানে কৃপা, তিনি কৃপা করবেন মানে প্রসাদ দেবেন। তৎপ্রসাদ পরাং শান্তি, পরা শান্তি লাভ হবে, যেখানে অশান্তি আর নেই। এবং স্থানম প্রাপ্স্যসি শাশ্বত, শাশ্বত স্থান, যেখানে গেলে আর এই সংসারে ফিরে আসতে হয় না। যৎ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, সেই পরম পদ তুমি তোমার লাভ হয়ে যাবে। তুমি কেবল সৎসঙ্গ করতে এসে ভুল করে ঢুকে পড়েছিলে, তোমার ইচ্ছা ছিল না, ভুল করে ঢুকে পড়েছিলে। দেখছো যে ভগবানের নাম গুণগান হচ্ছে, তুমি চুপচাপ বসে রইলে, আচ্ছা শুনি, এসে পড়েছি যেমন একটা শুনি। এই যে শুনলে, তারপরে দ্বিতীয় দিনে আসলে আজকে কি হয় দেখি, একটু শুনি না কি হয়েছে, একটু শুনি। এই শুনতে শুনতে তার মনে ভগবানের প্রতি ভক্তি রস দিন দিন বাড়বে, আর তিনি আনন্দ রস অনুভব করবেন। ভগবান রস বৈশ রসম হেমায়ং লব্ধ আনন্দী ভগবতী, তিনি রসস্বরূপ। এবং তার যে রস মানে আনন্দ রয়েছে, ভগবানের যিনি শ্রবণ মনন করবেন, স্মরণ করবেন, কীর্তন করবেন, তিনি ওই আনন্দ রস পান করে কৃষ্ণ রস, কৃষ্ণ প্রেম পান করে তিনিও আনন্দিত হয়ে যাবেন। কৃষ্ণ প্রেমী তারা হয়ে যায়, কৃষ্ণ ছাড়া আর কিছুই তারা জানে না, মানে ভগবান ছাড়া তারা কিছুই জানে। ভগবত ভক্তজন এইভাবে ভগবান এমন এমন লীলা করছেন, ওই পুতনা সদ্গতি মানে মাতৃগতি হয়ে গেল, ভগবানের স্পর্শ, তার হৃদয়ের স্পর্শ পেয়েছে, কাজে ভগবান তাকে মাতৃগতি দিলেন। তাকে যখন চিতাতে জ্বালানো হলো, সেখান থেকে সুগন্ধ বেরোতে আরম্ভ করলো, শরীর থেকে সুগন্ধ বেরোচ্ছে। কেন? সব ভগবানের কৃপায় তার মাতৃগতি লাভ হয়ে গিয়েছে। আর ভগবান সব সময়, তার নাম তো কৃষ্ণ, সর্বদাই তিনি সকলকে আকর্ষণ করছেন। তার যে মনোহর লীলা, তার দ্বারা আকর্ষিত হচ্ছে। তার যে বংশীর ধ্বনি, সেই বংশীর ধ্বনির দ্বারা আকর্ষিত হচ্ছে। তার যে নৃত্য নাচ করেন, কৃষ্ণ নাচও জানেন। কালী ও নাগের উপর নাচ করেছিলেন কিনা, নৃত্য করেছিলেন কিনা? ভগবান শিব শঙ্কর যেমনভাবে তাণ্ডব নৃত্য করেন, আর ভগবান শ্রীকৃষ্ণ সেই তাণ্ডব নৃত্য দেখিয়ে দিলেন। কালী ও নাগের উপর তিনিও নৃত্য বিশারদ, সঙ্গীত বিশারদ, নৃত্য বিশারদ। আর জায়গাটা কেমন, একটা ভয়ঙ্কর জায়গা। কালী ও নাগ তার সেই ফণার মধ্যে, সহস্র ফণার মধ্যে তিনি নাচ করছেন। যে কোনো মুহূর্তে তাকে বিষে দংশন করতে পারে, কিন্তু দংশন করতে পারছে না। হ্যাঁ, এমন সুন্দরভাবে তিনি নাচ করে যাচ্ছেন। আর কালী নাগ একদম সেই দুর্বল হয়ে গেল। সেটাও তিনি তার চরণ স্পর্শ পেয়েছেন কালী নাগ, তাহলে তার কি গতি হবে, সদ্গতি হবে কিনা? তার ভগবানের চরণ, তিনি কৃপা করে তাকে চরণ তার মাথার উপরে নিয়েছেন। তার মানে মাথায় চরণ স্পর্শ নিজে করেছেন, নিজে তার উপরে উঠে পড়েছেন, চরণ স্পর্শ পেয়েছে কালী নাগ। সুতরাং কত রকম ভাবে তিনি আমাদের আকর্ষণ করছেন। তিনি জানেন এই মানব যতদিন না ভগবানের প্রতি আকৃষ্ট হচ্ছে, ততদিন তারা তাদের যে দুঃখ কষ্ট তার হাত থেকে রক্ষা পাবে না, সংসার গতি থেকে রক্ষা পাবে না। আর যখন তাদের মন প্রাণ আমার দিকে ধাবিত হবে, যে কোনো ভাবে হোক ধাবিত হচ্ছে, কেউ ভয়ে ধাবিত হচ্ছে, কংস সে ভয়ে কৃষ্ণ 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 করছে। হ্যাঁ, সে তো জানে এই অষ্টম গর্ভজাত সন্তান, এই কৃষ্ণ বুঝতে পেরেছে। কাজেই ভয়ে দৈববাণীও হয়েছিল যে অষ্টম গর্ভজাত সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। আর প্রসঙ্গটা ওটা বলবো ভেবেছিলাম, কিন্তু অত সময় হবে না। তো যখন শ্রীকৃষ্ণ আর সপ্তম গর্ভ, সে বলরাম হয়ে চলে গেল রোহিণী মায়ের কাছে। হ্যাঁ, মানে তাকে
একটা গর্ভ থেকে আরেকটা গর্ভে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, মানে গর্ভস্রাব হয়ে যায়নি। আর কংস মনে করলো গর্ভটা নষ্ট হয়ে গেছে, আর প্রথম 6টা ছেলেকে মেরেই ফেলেছে কংস। কারাগারে আছে এখন দেবকী আর বসুদেব। আর সপ্তম গর্ভ যখন আসলো তখন বলরাম, তিনি অনন্ত, তাকে ট্রান্সফার করে দিল। ভগবান বললেন যে কি ট্রান্সফার করো, রোহিণী গর্ভে স্থাপন করো, সে আমার বড় দাদা হবে। আর অষ্টম গর্ভে কৃষ্ণ আসলেন, কিন্তু সেও ট্রান্সফার হয়ে যাচ্ছে। মানে ওই সময়ে বৃষ্টি ঝরঝর করে বৃষ্টি পড়েছে। আর কংসের কারাগারে তিনি আছেন ভগবান, হ্যাঁ তাই না? আর তার যে রূপ, যখন তার যে আবির্ভাব হলো, শঙ্খ ধ্বনি, শঙ্খ নিয়ে বসে না, শঙ্খ শঙ্খ নিয়ে একটা শঙ্খ। তো তখন বসুদেব দেবকী কি দেখলেন? আর তার আগে সব দেবতারা ভগবানের স্তুতি করে এসেছেন সেই কারাগারে, তারা যেখানে সেখানে প্রবেশ করতে পারে। কারাগারে ভগবানের স্তুতি করে গিয়েছেন। আর যখন ওই স্তুতি করে গিয়েছেন, ভগবান আসবেন। আর তার যে অঙ্গকান্তি ওই সময়ে, এই দেবকী মহারানী কারাগারে তো মাঝে মাঝে দেখতে আসে কংস, কি তোরা কেমন আছে, সন্তানাদি আর হলো কিনা। তার তো ভয়, এখন তো অষ্টম গর্ভ আসার সময় হয়ে গেছে। যখন যখন ভগবান শ্রীকৃষ্ণ, মানে বলরামের পরেই তো আসবেন, এই বলরাম হচ্ছেন লক্ষণ, আর কৃষ্ণ হচ্ছেন রাম। আসবেন, রাম তো বড় ভাই লক্ষণের, তাই না? আর লক্ষণকে ধর লক্ষণ খাইতে আর বলে না, ধর লক্ষণ। আর সে বেচারে রেখে দিয়েছে এই যে কত বছর বনবাস, 14 বছর বনবাস। সেই বেচারে খাওয়াই হয়নি, অনেক কষ্ট করতে হয়েছে লক্ষণকে। লক্ষণ বলছে যে এর পরে জন্মালে না বড় ভাই জন্মানো করতে, তাহলে অনেক সেবক সেবিকা পাওয়া যাবে। ছোট ভাই হয়ে অনেক বিপদ। তো রামজি বলছেন ঠিক আছে, দাপর যুগে তুমি বড় হবে আর আমি ছোট হয়ে আসবো। ওই লক্ষণ বলরাম হয়েছে, আর রাম ছোট ভাই কৃষ্ণ হয়েছে। তো কৃষ্ণ যখন গর্ভে রয়েছেন, দেবকীর গর্ভে কারাগারে আছেন বসুদেব আর দেবকী, আর সেই সময় কংস দেখতে আসছেন, আর তার অঙ্গ থেকে যেন জ্যোতি বেরিয়ে আসছে। দেবকী মহারানীর সারা শরীর থেকে জ্যোতি বেরিয়ে আসছে। কংস ভয় পেয়ে গেছে, এরকম তার রূপ তো দেখিনি, এ তো আমার ভগিনী, এ তো তার বোন, তার মানে নিজের বোন নয়, ওই যেটা খুলতো তো বোন বলে, তাকে খুব ভালোবাসতেন কংস। আর বিপদে পড়ে ওদের কারাগারে রেখেছে, কেননা এর অষ্টম গর্ভজাত সন্তান মৃত্যুর কারণ হবে কংসের। কাজে এখন ভালোবাসা নাই, আগে ভালোবাসতাম, এখন আর ভালোবাসা নাই, যেহেতু ওর ছেলেটা আমার মৃত্যুর কারণ। এর তো এরকম শরীরের রূপ তো কোনোদিন দেখিনি। কংসের মনে ভয় ঢুকে গেল, তাহলে কি ভগবান এসে গেছেন তার গর্ভে? তখন থেকে তার চিন্তা হয়ে গেল, আরে বাপ রে বাপ, কি হবে কি হবে কি হবে। তার আগে থেকে প্রথম সন্তান, তাকে তো ছেড়ে দিয়েছিল, আর নারদ এসে হাজির। তুমি কি করছো এটা? তুমি জানো না যে অষ্টম গর্ভজাত সন্তান তোমার মৃত্যুর কারণ করে? সে তো অষ্টম, ওটা তো 1 নম্বর। এই জন্য ছেড়ে দিলাম, বসুদেব নিয়ে এসছে। এইভাবে সবগুলোকে ছেড়ে দিচ্ছিল। নারদ বলছে কোনটা 1 নম্বর কোনটা 8 নম্বর কি করে বুঝবে? যে কোনোটা 8 নম্বর হয়ে যেতে পারে। 1 নম্বরটা যেটা মনে করছে সেটা হয়তো 8 নম্বর ছিল, সেটা কি করে হয়? ওটা তো প্রথম, এটা আমি জানি, ওটা প্রথম। বসুদেব মিথ্যা কথা বলবে না, এই প্রথম সন্তান বলে দিস। আমার কাছে নিয়ে এসেছিল, কিন্তু আমি তাকে দেখেই আমি একটা সুন্দর ভাগ্নে পেয়েছি, তাকে ছেড়ে দিন, যাবে তাদেরকে নিয়ে। এটা আমার মৃত্যুর কারণ নয়। দেবশ্রী নারদ একটা বৃত্ত আঁকলেন, বৃত্ত সার্কেল, তার মধ্যে 8টা বিন্দু ওই পরিধির মধ্যে রেখে দিলেন। বলে এখন বলো তো কংস, কোনটা 1 নম্বর কোনটা 8 নম্বর?
এটা এটা 1 নম্বর যদি গুণ তাহলে পরেরটা 8, আগেরটায় যদি 1 নম্বর গুণ তারপরে তার অন্য একটা 8 হয়ে যাচ্ছে, যে কোনো তো 8 হয়ে যেতে পারে, তুমি এরকম বোকামি করলে কেন? বলে, ঠিক আছে, ওই ছেলেটা তো বেঁচে আছে, ওকে নিয়ে এসে আবার মারবো, তাহলে 6টাকে মেরে ফেললেন। তারপর সপ্তম গর্ভে তো বলরাম তাকে নিয়ে গেল, আর অষ্টম গর্ভে যখন আসবেন তার আগে যোগমায়াকে তিনি আদেশ দিয়েছেন যে তুমি যশোদার গর্ভে আবির্ভূত হও। যশোদার গর্ভে, এই হ্যাঁ যশোদার গর্ভে, সেই মতো যোগমা সেখানে এসেছেন। আর ভগবান বিষ্ণু তিনি কৃষ্ণরূপে অবতীর্ণ হবেন। দেবকী মনে খুব আনন্দ, ভগবান তার গর্ভে এসে গিয়েছেন, তার মানে বসুদেবের আর কোনো চিন্তা নাই, সব চিন্তা ভুলে গিয়েছে, সব কষ্ট ভুলে গিয়েছে, যদিও কারাগারে রয়েছে, শৃঙ্খলাবদ্ধ হয়ে রয়েছে, কিন্তু কোনো দুঃখ বোধ করছেন না, কেন ভগবান আছেন দেবকীর। দেবকীর মনেও আনন্দ, আর তার মনে হচ্ছে যেন আমি সব পেয়ে গিয়েছি, আর আমার পাওয়ার কিছু বাকি নেই, গর্বে রয়েছেন ভগবান। এরকম দেবকীর অবস্থা হয়ে গিয়েছে। আর দেবতাগণ তারা ভগবানের স্তুতি করে গিয়েছেন, আর এখন যোগমায়াকেও আদেশ দিয়েছেন তিনি সেইভাবে কন্যারূপে আসছেন। আর দেবতারা যখন স্তব করে চলে গেলেন, তখন কংসের কারাগার থেকে চলে যাওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম লগ্নটা এসে যাচ্ছে। ওই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, তারও একটা লগ্ন আছে। তো প্রকৃতিকেও সেইভাবে সজ্জিত হতে হবে, ভগবান আসছেন। শুধু যে আর বসুদেব দেবকীর সাথে কারাগারে আছে, তারা সজ্জিত হয়ে গেছে, মানে মনে আনন্দ, তাদের দুজনের মনে আনন্দ, ভগবান আসবেন। মন খারাপ করে বসে থাকলে হবে, ভগবান আসবেন আমার। তারা দুজনেই আনন্দিত, আর প্রকৃতিও আনন্দিত, তারা নিজেরা নিজেদের সজ্জিত করছেন। বিশ্ব প্রকৃতি যেন শান্ত রূপ ধারণ করলো, ভগবান আসছে। আমরা যেমন কোনো বিশিষ্ট ব্যক্তি আসলে আমরা চুপচাপ হয়ে যাই, আগে চিৎকার চেঁচামেচি করছিলাম, নিজেদের মধ্যে গল্প গাথা গাইছিলাম, আর যখন দেখলাম উনি আসছেন, সিকিউরিটি গার্ড এসে উপস্থিত হয়ে গিয়েছে, উনি আসবেন, তখন থেকে আমরা চুপ হয়ে গেলাম, আর তার আসার অপেক্ষা করছি। ঠিক সেরকমভাবে প্রকৃতি সজ্জিত হচ্ছে, তিনিও শান্ত হয়ে গেলেন। জলাশয়ে পদ্মা ফুল ফুটতে আরম্ভ করলো, ভগবান আসবেন। সেই পদ্মে তার চরণের পূজা হবে। মৃদু মন্দ বায়ু প্রবাহিত হতে লাগলো, আকাশে রোহিণী নক্ষত্রের উদয় হলো। রোহিণী নক্ষত্রের তাৎপর্য, রোহিণী নক্ষত্রের উদয় হলো। মুনি ঋষিদের মন এই শুভ মুহূর্তে এক অজানা আনন্দে ভরপুর হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। ভগবানের এটা আসার জন্মগ্রহণ করার লগ্ন। মুনি ঋষিগণের মনের মধ্যে বিরাট আনন্দ। আর স্বর্গে দুন্দুবি বেজে উঠল। সেই সময় সবাই অনির্বচনীয় আনন্দে পরিপূর্ণ হয়েছে। সমস্ত আকাশ বাতাস যেন কি এক অপার্থিব আনন্দে প্লাবনে বইতে লাগলো। ঠিক এই সময় শ্রী ভগবান কংস কারাগারে বসুদেব দেবকীর সম্মুখে কৃষ্ণ রূপে বসুদেব দেবকী কারাগারে রয়েছে। তারা দেখছেন সেই শিশু কি রকম। সেই শিশু পদ্ম পলাশ লোচন, পদ্ম পাতার মতো, পদ্মের যে পাপড়ি তার মতো আয়ত লোচন, মানে নয়ন, পদ্ম পলাশ লোচন, এবং 4 হাত। এই যে গল্প করবে না, এই যে মা
মাতা রানী কৃষ্ণ কথা হচ্ছে নিজের মধ্যে গল্প এখন করবেন, পরে করবেন, এখন শুনে যাবেন। চারটে হাত চতুর্ভুজ পদ্মপলাশ লোচন, তিনি কিন্তু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, তিনি আবির্ভূত হলেন। এটার পার্থক্য। সাধারণ সন্তানের মতো তিনি ভূমিষ্ঠ হন না, তিনি আবির্ভূত হয়েছেন। তিনি পদ্মপলাশ লোচন, চতুর্ভুজ, চারটে হাত, আর চারটে হাতে শঙ্খ চক্র গদা পদ্ম। তিনি শঙ্খ চক্র গদা পদ্মধারী। বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন রয়েছে। দলদেশে কস্ত মণি শোভা পাচ্ছে। আর তিনি পীতাম্বর মানে হলুদ রঙের বস্ত্র পরিধান করে রয়েছেন, মানে কাপড় পরে এসছে, নগ্ন হয়ে আসেনি। কেন ভগবান বলেছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি শরীর। তার জন্মটা লৌকিক জন্ম না, দিব্য জন্ম, কর্মটাও দিব্য। জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ, এটা যে যথাযথভাবে জানতে পারবে যে ভগবানের জন্ম অলৌকিক, দিব্য, কর্মটাও অলৌকিক। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। আরও যা যা কর্ম করেছেন সাধারণ বুদ্ধিতে, যে পুতনাবধ কীভাবে সব করা সম্ভব হলো, ওইটুকু ছোট্ট বয়সে বকাসুরবধ, আরও অনেক কিছু করেছেন, হ্যাঁ, অনেক লীলা করেছেন না। তো এটা সাধারণ বুদ্ধিতে বোঝাই যাচ্ছে না। অদ্ভুত অদ্ভুত সব লীলা। সুতরাং পীতাম্বর পরিহিত, তার শরীরের বর্ণ হচ্ছে নব জলধর শ্যাম, নতুন মেঘের মতো শ্যাম বর্ণ। নব জলধর শ্যাম বা নব নীলদাভাত, নতুন মেঘের মতো তার অঙ্গকান্তি। তিনি মহামূল্য বৈদুর্য মণি সংযুক্ত কিরিট ধারণ করে রয়েছেন, মাথায় কিরিট আছে আবার। এটা কি সাধারণ জন্ম হচ্ছে? দিব্য জন্ম। কুণ্ডলে জ্যোতিতে কুন্তল রাশি উদ্ভাসিত হয়েছে। এমন অদ্ভুত মহা তেজময় বালককে বসুদেব প্রাণ ভরে দেখতে লাগে। ভগবানের দর্শন আছে, এটা ভগবানের রূপ। দেবকী তার রূপ দর্শন করে মানে ভগবান বলে তাকে প্রার্থনা, মানে প্রণাম জানাচ্ছে। প্রাণ ভরে দুজনেই, বসুদেব এবং দেবকী দুজনেই দেখছেন শ্রী ভগবান তাদের পুত্ররূপে জন্ম নিয়েছেন। দেখে দুজনেই বিস্মিত হয়েছেন, অবাক হয়ে গিয়েছেন। আনন্দে বসুদেবের নয়ন যুগল উৎফুল্ল হয়ে উঠল। তার খুব আনন্দ, দেবকীরও খুব আনন্দ। এরকম রূপ তো তারা কোনোদিন দেখেনি। এই কারাগারের মধ্যে এই সুন্দর শুভ রূপ, মাধুর্য খচিত এই যে অঙ্গকান্তি, এরকম তো দেখেনি। বসুদেব যদিও তখন কংসের কারাগারে আবদ্ধ, দুজনেই কারাগারে, দুজনেই আছেন বসুদেব আর দেবকী, তো তিনি মনে মনে ব্রাহ্মণদের 10,000 দুগ্ধবতী গাভী দান করে দিলেন। যে পরে দেবেন, মানে মনে মনে দান করবেন, সেটা পরে দেবেন, কিন্তু কারাগারে তো গাভী পাবেন না, সে মনে মনে তিনি দান করবেন। বেরিয়ে আসবে তখন সেটা ব্রাহ্মণদের দান, তিনি 10,000 দুগ্ধবতী গাভী দান করবেন। বসুদেবের বিস্মিত হওয়ার নানা রকম কারণ আছে। এইরকম শরীর, পদ্মপলাশ লোচন, পীতাম্বর ধারণ করে এসেছেন, শঙ্খচক্র গদাপদ্মধারী, আবার কৌস্তব মণি, শ্রীবৎস চিহ্ন বক্ষদেশে রয়েছে। অবাক হয়ে গেছেন। অবাক হয়ে তিনি ভগবানের স্তুতি করতেন। বসুদেব ভগবানের যেমন স্তুতি হয় সেরকম ভগবানের মতো করে স্তুতি করছেন। আর বসুদেবের এই স্তুতি শুনে দেবকী বলল, এটা কি করছে? আমার এই পতিদেব আমার সন্তানকে ভগবানের মতো করে, ভগবানের যেমন স্তুতি করে সেইরকমভাবে তার স্তুতি করছে। তিনি ভয় পেয়ে গেলেন, তাহলে কে? একে ভগবান বলে স্তুতি করা হচ্ছে। তখন তিনিও বুঝলেন যে স্বয়ং ভগবানই আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আর তারও আনন্দ হয়েছে, তিনিও স্তুতি করতে আরম্ভ করলেন। এইভাবে দুজনেই, মানে বসুদেবও স্তুতি করেছেন আর দেবকীও স্তুতি করেছেন।
তারপরে বলছেন তুমি এই রূপটি সংবরণ করো। দুজনেই বলছেন। যেমন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই বিশ্বরূপ সংবরণ করতে বলেছিলেন, সেরকম ভাবে এটা তো দিব্যরূপ। এই দিব্যরূপটি আপনি সংবরণ করুন এবং ছোট্ট শিশু যেমনভাবে সাধারণ ঘরে আসে সেরকম সাধারণ শিশুর রূপ তুমি ধারণ করো। কেননা এই রূপে দেখলে আমার ভাই যে কংস সে তোমাকে মেরে ফেলবে। আজ ছোট্ট শিশু থাকো, সাধারণ মানব বালক হয়ে থাকো, তাহলে তার কাছে আমি অনেক অনুনয় বিনয় করবো, কান্নাকাটি করবো, প্রার্থনা করবো যে তোমার 7টা ভাগ্নি তো নষ্ট মেরে ফেলেছে, তোমার 6টাকে মেরেছ আর একটা নষ্ট হয়ে গেছে। তাহলে একটা ভাগ্নি মামা বলবে কে তোমাকে? একটা ভাগ্নি অন্তত রাখো। এই জন্য তুমি এই রূপটা সংবরণ করো। যিনি ভগবান, যার ভয়ে সকলেই ভীত। আর বসুদেব দেবকী ভাবছেন যে ভগবান এই তার দাদা মানে কংস একে মেরে ফেলবে। যিনি কালোস্মি লোক ক্ষয়কৃত প্রবৃদ্ধ, যিনি সকলের মৃত্যুর কারণ, তিনি কাল, মহাকাল, কালরূপে সকলকে তিনি নাশ করছেন। জগতে সৃষ্টি স্থিতি লয়ের কারণ একজন, তিনি ভগবান। তাকে কংস মেরে ফেলবে এরকম ভাবে বসুদেব দেবকী ভাবছেন। এই যে বললেন রূপটা তুমি সংবরণ করো, ভগবান সংবরণ করলেন। আর কি কি কারণে তোমার গর্ভে এসেছি বসুদেবা দেবকী কি মা বাবা বলে স্বীকার করেছিস, তার একটা কারণ দেখালেন যে তোমরা এর আগে অনেক অনেক তপস্যা করেছিলে বলে আমাকে এইভাবে পেলে। তারপরে ভগবান বলছেন আমি তো এখানে থাকবো না, এটা কারাগার, আলো বাতাস ঢুকে না, এখানে কেন থাকবো আমি? বলে তুমি এখানে কারাগারে এলে কেন? কারাগারে এলাম, সংসার কারাগারে যে বদ্ধ জীব রয়েছে তারা কত কষ্ট পায় সেটা অনুভব করার জন্য। আর যারা সংসার কারাগারে আবদ্ধ হয়ে আছে তাদের আমি মুক্ত করতে চাই। তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামিন চিরাৎ পার্থ ময়্যা বেশিত চেতসা। এই জন্য কারাগারে এসেছি। সংসার কারাগারে থাকলে পরে কি কষ্ট হয়, সেই কষ্ট অনুভব করে সেই কষ্টের হাত থেকে তাদের আমি উদ্ধার করতে চাই, মানবের কল্যাণ করতে চাই। এই জন্য কারাগারে। এখন থাকবে না কেন? বলেন না আমার কাজ আছে, আমাকে অনেক লীলা করতে হবে। বলে তুমি যাবে কোথায়, কিভাবে যাবে? এটা কারাগার, এটা বিরাট লোহার গেট আছে আর তালা লাগানো আছে আর প্রহরী রয়েছে। বলে ওসব চিন্তা করতে হবে না, পিতৃদেব তুমি আমাকে কোলে নাও একবার। তো বসুদেব তাকে কোলে তুলে নিলেন। আর সাথে সাথে বসুদেবের পায়ে শৃঙ্খল ছিল, শৃঙ্খল মুক্ত হয়ে গেলেন। তারপরে যখন ওই দরজার দিকে যাচ্ছে, দরজা খুলে গেল, প্রহরীরা ঘুমিয়ে গেল, বাধা পেলেন না। তিনি যাচ্ছেন, তো টেনেই পাচ্ছে না। তারপরে সেই ঝরঝর জল পড়ছে, এই ছোট্ট বালক ভিজে যাবে। আর ভিজে গেলে জ্বর সর্দি কাশি হয়ে যাবে। ছোট্ট বাচ্চা সবেমাত্র হয়েছে। কাজেই পিতৃদেব মানে বসুদেব চিন্তা করছেন মনে মনে। ভগবান সেটা বুঝতে পারলেন যে আমার পিতা আমার জন্য চিন্তা করছে। তখন অনন্ত নাগকে তিনি ডাকলেন, আহ্বান করলেন। তিনি সহস্রঘোড়া আবিষ্কার করে ছাতার মতো তাকে নিয়ে যাচ্ছেন। তো তিনি যাচ্ছেন, বৃষ্টি আর তাদের পিতার গায়েও লাগছে না, পুত্রের গায়েও লাগছে না। যমুনা পার হতে হবে, তো যমুনা তারা পার হচ্ছেন। আর যমুনা মায়ের ইচ্ছা হলো যে ভগবান তুমি কি আমাকে চরণ স্পর্শ দেবে না? এরকম শোনা যায় যে বসুদেবের কোল থেকে একবার পিছলে পড়ে গেল, যমুনা পার হচ্ছে, আর চরণ স্পর্শ হয়ে গেল। আবার যমুনা মা তাকে ফিরিয়ে দিল। চরণ স্পর্শ পেতে চেয়েছিলেন যমুনা মা, ভগবানের চরণ স্পর্শ করার সুযোগ পেলেন, ভগবান তাকে চরণ স্পর্শ করলেন। বা পড়েনি হয়তো, ভগবান
পাটা একটু নিচের দিকে করে দিলেন আর যমুনার জল বর্ষালো। এরকম দুরকমের কথাই আছে। তারপরে ধীরে ধীরে যশোদার ঘরে নিয়ে যেতে বলছেন তার পিতাকে। আর যশোদা মহারানীর সেই সময় কন্যা সন্তান হয়েছে। আর সন্তান প্রসব করাতে তার এত শরীর ক্লান্ত পরিশ্রম হয়েছে, সে জানে না তার সন্তানটি পুত্র না কন্যা, এটা সে বুঝতে পারে। সে ঘুমিয়ে পড়েছে। আর কৃষ্ণ ভগবান বলছেন বসুদেবকে যে তুমি ওই যশোদার বলে পাশে আমাকে শুয়ে দাও। বলে ওখানে যে একজন আছে, বলে ওকে একটু সরিয়ে দিয়ে আমাকে ওখানে শুয়ে দাও। আর ওই যে মেয়েটি আছে, মেয়েটিকে নিয়ে কারাগারে যাও। বসুদেব তাই করলেন। যশোদা মহারানী বুঝতে পারলেন না, কারণ তার তো পুত্ররূপে পুত্র বাৎসল্য রস তিনি পান করতে চান। এই জন্য যশোদা মাকে বুঝতে দেওয়া হলো না। সে মনে করছে এটা আমারই ছিল। আর ওদিকে সেই যোগমায়া, সে তো কন্যারূপে তাকে নিয়ে গেল। সে কন্যারূপে এসেছিল, তাকে নিয়ে গেল বসুদেব। আর যখন ফিরলেন, এটা তো মায়া, তখন কারাগারে প্রবেশ করার পর তার আবার তিনি শৃঙ্খলাবদ্ধ হয়ে গেলেন। দরজা বন্ধ হয়ে গেল, প্রহরীরা জেগে গেল, ভিতরে এখন কন্যা সন্তান। আর সকলেই ছুটে যাচ্ছে, মানে কন্যা সন্তান কান্নাকাটি করছে। আর সেই চিৎকার শুনে কংস তো ভয় ভীত আগেই ছিল, ছুটে আসছে। বাপরে বাপ, আমার জম এসে গেছে, কাজে একে তো আর বাঁচিয়ে রাখা যাবে না। সে ছুটে এসে ওই মেয়েটার দিকে তাকাচ্ছে। আর দেবকী মহারানী এসে বলে তার পায়ে ধরছে, এইটাকে এটা তো মেয়ে রে বাবা, এর আর কত ক্ষমতা, তোমাকে মেয়ে মারতে পারবে? তুমি কীরকম বলবান শক্তিশালী, আর ছোট্ট একটা মেয়ে তোমার কীভাবে মারবে? সেটাই মারতে পারে না। এটা তো কন্যা সন্তান, আর এটা তোমার ভাগ্নি। আর সে তো দুর্বল চিত্ত, দুর্বল শরীর, সে যখন বড় হবে তখনও তোমাকে মারার ক্ষমতা রাখতে পারে না। কাজে একে রেখে দাও, একে রক্ষা করো। আমার তো কোনো সন্তান নাই, এই একটা কন্যা সন্তান অন্তত আমাকে, আমার বিয়েতে তুমি অনেক অনেক উপহার দিয়েছো, একটা কন্যা সন্তান উপহার দাও, আমাকে একটা গিফট দাও। কে কার কথা শুনে সে তার পা ধরে নিয়েছে, ধরে নিয়ে একটা পাথরের উপরে ছুঁড়ে মারতে যাবে। সেটা ছুঁড়ে মেরেছে। ও ভাবছে কংস যে পাথরের মধ্যে পড়লে এইটুকু তো শরীর, 3 কিলো ওজন, আর যদি এমনি করে ছুঁড়ে মারি তাহলে তো একবার মাথাটাই ফেটে যাবে, সব শরীর তার চৌচির হয়ে যাবে। এটা কংস ভেবেছিল। কিন্তু তিনি যোগমায়া, তিনি তার হাত থেকে ফসকে গেলেন। পাথরে আর পড়লেন না, ফসকে গিয়ে উপরে উঠছেন। আর উপরে উঠার সময় তিনি বলে যাচ্ছেন, হে পাপিষ্ঠ, আমাকে বধ করে তোর কি লাভ হবে? কিং ময়া হতয়া মন্দ জাত খলু তবান্ধকে যত্র কবা পূর্ব শত্রুর মা হিংসি কৃপণান বৃথা। আমাকে মেরে তোমার কি লাভ? তোর শত্রু যে তোকে পূর্বজন্মে বধ করেছিল, এবারও সেই তোকে বধ করবে। কেননা এটা তো জয় বিজয়, ভগবান নারায়ণের দাঁড়ি ছিল জয় আর বিজয়। তাদের 3টা অভিশপ্ত জীবন ছিল। এরা হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ হয়ে এসেছিলেন। হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু প্রথম জন্ম। দ্বিতীয় জন্মে হচ্ছে রাবণ আর কুম্ভকর্ণ, আর ভগবান রাম রূপে তাকে মারলেন, রাবণ আর কুম্ভকর্ণ দুজন। আর তারপরে শিশুপাল আর দন্তবক্র। কংস কিন্তু নয়, কংস ওরা জয় বিজয় ছিলেন। কংস, শিশুপাল, দন্তবক্র এদের মেরেছেন। তো তোমাকে বধ করার জন্য জন্মগ্রহণ করেছে। সে যাই হোক, তুমি আর এদের বৃথা কষ্ট দিও না। যোগমায়ার কথা শুনে তার ঐশ্বর্য আদি দেখে কংস খুবই অবাক হয়ে গেলেন। এই ছোট্ট একটা মেয়েকে আমি মারতে পারলাম না, সে তো উপরে গিয়ে বলছে যে তোমাকে মারিবে যে গোকুলে বাড়িতে সে, মানে তোমাকে যে মারবে তাকে তুমি মারতে পারোনি। আর আমাকে অষ্টম গর্ভজাত হলেও
অষ্টম গর্ভ তো আমি নই আসলে, আমি তো অন্য জায়গা থেকে এসেছি। তো তুমি অষ্টম গর্ভকে মারতে পারবে না, সে তোমাকে মারার জন্য প্রস্তুত হচ্ছে না। তো কংস হলেন মামা, কার? কৃষ্ণের মামা। আবার দুর্যোধনের মামাকে, দুর্যোধনের মামা শকুনি, আর অভিমন্যুর মামা অভিমন্যু কৃষ্ণ। তাহলে দেখুন তিনজন মামা দেখতে পাচ্ছি। দুর্যোধনের মামা শকুনি, সে শকুনি ভাগ্নেকে কি রকম পরামর্শ দিচ্ছে যাতে করে কৌরব বংশ ধ্বংস হয়ে যায়, সেই রকম পরামর্শ দিচ্ছে। হ্যাঁ, কেন তার তো একটা রাগ ছিল, তার বোন যে গান্ধারী, সে গান্ধারীর সাথে অন্ধ ধৃতরাষ্ট্রের বিবাদ দেওয়ার তিনি স্বীকৃত ছিলেন না, তার অমতে বিয়ে হয়েছে। এই যে তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে কৌরব বংশ আমি ধ্বংস করবো। কীভাবে ধ্বংস করবে? এই যুদ্ধ উপস্থিত হয়েছে, আর এই সময় সে পাশা খেলাতে তাদের তো হারিয়ে হয়ে গেল। হ্যাঁ, আরেকজন দেখুন, ওই ভাগ্নের মৃত্যুর কারণ কিন্তু কৃষ্ণ। কেননা ওই যে চক্রব্যূহ, সেটা প্রবেশ করতে জানে অর্জুন, আর বেরিয়ে আসতে জানে অর্জুনই। কিন্তু সপ্ত মহারথী এরা চক্রব্যূহ রচনা করেছে, আর কৃষ্ণ দেখছেন এই সুযোগ। অর্জুনকে দূরে পাঠিয়ে দেওয়া হলো, কোন একটা বিশেষ যুদ্ধ তাকে করতে, তিনি সেই ছাড়া যুদ্ধটা আরম্ভ করতে পারবে না। কাজে অর্জুনকে অনেক দূরে নিয়ে চলে গেলেন ভগবান। সেরকমভাবে তার যুদ্ধের প্রতিদ্বন্দ্বী এসে গেছে, কাজে অর্জুন নিজেই বলছে আমাকে ওখানে নিয়ে যাও। ভগবান সেটাই চাইছিলেন, দূরে যাও, তাই তো অভিমন্যু তো চক্রব্যূহে প্রবেশ করবে না তুমি যদি এখানে থাকো। তো ওই চক্রব্যূহ রচনা করেছে, আর সপ্ত মহারথী মানে ধুন্ধুমার কাণ্ড করছে। তখন কি করবে? কেউ তো সেখানে এগোতে পারছে না। তখন অভিমন্যু দেখলো যে আমি তো জানি চক্রব্যূহে কীভাবে প্রবেশ করতে, সেটা আমার জানা আছে বিদ্যা। কেননা তার মা, অভিমন্যুর মা কে? হ্যাঁ, জোরে বলো। উত্তরা তো পরীক্ষিতের মা, সুভদ্রা। মানে উত্তরাকে পরীক্ষিতের মা, অভিমন্যুর মা হলে হবে। যখন সুভদ্রা গর্ভে ছিলেন তখন অর্জুন, সুভদ্রা হলো ভগবান কৃষ্ণের বোন। হ্যাঁ, সুভদ্রা হরণে ভগবান সাহায্য করেছিল, তার বোনটা যেন অর্জুন পায়, সাহায্য করেছে। তো সুভদ্রাকে মাঝে মাঝে গল্প করতেন। সুভদ্রার গর্ভে যখন অভিমন্যু ছিলেন, আর রাত্রিবেলায় অর্জুন মাঝে মাঝে নানা রকম কথা বলতেন, স্বামী স্ত্রী যেরকম কথা হয়। তো অর্জুন তো ক্ষত্রিয়, সে কী কথা বলবে? সে কথা বলছে কিভাবে চক্রব্যূহ কীরকম, তার মধ্যে প্রবেশ করতে হবে কীরকমভাবে, সব বলছেন। আর ওই সময় তো মেয়েরা একটু নিদ্রা, মানে ঘুম বেশি হয় তাদের, অনেকক্ষণ ধরে এরকম গল্প বলছে। আর কীভাবে বেরিয়ে আসতে হয় সেটা তিনি বলবেন, কিন্তু তার আগে ঘুমিয়ে পড়েছে। অর্জুন বুঝতে পারেনি যে ঘুমিয়ে গেছে সুভদ্রা। আর সেই সময় বলছেন যে এইভাবে তো প্রবেশ যখন করবে চক্রব্যূহে, তখন অবধি তিনি জাগ্রত ছিলেন। আর যখন বেরিয়ে আসবেন বলছেন, বেরিয়ে আসার যে কৌশল শেখাচ্ছেন, তখন সুভদ্রা মহারানী ঘুমিয়ে পড়লেন, আর সাথে সাথে তার পুত্র অভিমন্যু ঘুমিয়ে গেলেন। কাজে তার জানা হলো না কীভাবে বেরিয়ে আসতে হবে। কিন্তু আরেকটা এইরকমভাবে যখন প্রহ্লাদ, তার মা, তার মায়ের নামটা কি জানো? মানে হিরণ্যকশিপুর পত্নী, তার গর্ভে রয়েছে কয়াধু, এবং তাকে দেবরাজ ইন্দ্র অপহরণ করে নিয়ে যাচ্ছে, মেয়ে অপহরণ, নারী অপহরণ করে নিয়ে যাচ্ছে। কেননা এরা তো অসুর বংশ, কাজে এদের বংশ রাখবে। এই জন্য তাকে যখন অপহরণ করে নিয়ে যাচ্ছিল, তো আর বাধা দিচ্ছে না, তখন দেবসীনাথ বাধা দিলেন। তুমি কি করছো? বলে এরকমভাবে আমি একে নিয়ে যাচ্ছি। বলে কেন? বলে এর গর্ভে অসুর রয়েছে।
বলে না, এর গর্বে অসুর নেই, এর গর্বে যে জন্মগ্রহণ করবে সেই দেবতাদের সাহায্য করবে, কাজে একে ছেড়ে দাও। বলে এখন ছেড়ে দিলে এ যাবে কোথায়? এর পতিও তো নাই, পতিদেব তো তপস্যা করতে গিয়েছেন। তখন দেবসেনাথ বলেন আমি আমার তপবনে নিয়ে যাব। তো যখন ওই কয়াধু, তারও গর্ভে সন্তান আছে মনে প্রহ্লাদ, আর দেবশ্রী নারদ তাকে ভাগবত কথা শোনাচ্ছে, ভগবানের কথা শোনাচ্ছেন। আর ভগবানের কথা প্রহ্লাদ শুনছে মানে কয়াধুকে শোনাচ্ছে, আর তার গর্ভে প্রহ্লাদ রয়েছেন। আর কয়াধু ঘুমিয়ে গেল, মা ঘুমিয়ে গিয়েছে, কিন্তু গর্ভস্থ সন্তান প্রহ্লাদ ঘুমায়নি। ওখানে অভিমন্যু ঘুমিয়ে পড়েছিল। কে এত এই যুদ্ধের খনখনানি, এত আওয়াজ কে শুনবে, এই যে সে ঘুমিয়ে পড়েছিল। আর প্রহ্লাদ তার ভক্তিময় জীবন, মানে পুরো জন্মে তার সেইরকম ইয়ে ছিল, সংস্কার ছিল, দেবশ্রী নারদের মতো ব্যক্তিত্ব। মাকে উপদেশ দিচ্ছেন, উনিও গর্ভের থেকে শুনছেন। আর যখন মা ঘুমিয়ে গেল, সে বেচারি ঘুমায়নি, সে না ঘুমিয়ে দেবশ্রী নারদের সমস্ত উপদেশ। এ হল পার্থক্য। তো যাই হোক, এই যে অভিমন্যু, তার মামা কৃষ্ণ, দেখুন কৃষ্ণ অর্জুনকে নিয়ে চলে গেলেন, আর সপ্তম মহারথী তাকে ধরলো। সে তো চক্রবে প্রবেশ করেছে, বেরিবার রাস্তা সে পায় না, জানে না, তো সেই কৌশল জানে না। আর সেই অবস্থাতে ওই সপ্তম মহারথীদের সাথে যেভাবে ভয়ঙ্কর যুদ্ধ করছিলেন ওই অভিমন্যু, সবাই অবাক হয়ে গিয়েছে। কর্ণ বলছেন যে আমি তার সামনে যেতে পারছি না, আমাকে এত মেরেছে যে আমি পিঠ সোজা করতে পারছি না, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, এত মেরেছে আমাকে ওই অভিমন্যু। সে একা তখন, আর বলে যুদ্ধে পিঠ দেখাতে নেই বলে আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি না, যে আমি অন্য সময় পালিয়ে যেতাম, আমি পালিয়ে যেতে পারছি না, এত আমাকে মেরেছে। মানে সপ্তম মহারথী সবাই মানে তটস্থ হয়ে গিয়েছে। তখন এরা তো 7 জন আছে, 7 জন অশ্ব মেরে ফেলেছে, অশ্বগুলিকে মেরে ফেলেছে। অভিমন্যুর রথটা নষ্ট হয়ে গেছে, তার হাতে যে অস্ত্র শস্ত্র সেগুলো হাত থেকে পড়ে গেছে। এখন তো সে নিরস্ত হয়ে গেল, অভিমন্যুর কাছে কিছু নেই। অর্থাৎ সামনে 7 জন মহারথী, মা একটু। তো তখন দেখলেন অভিমন্যু যে এই তো রথের চাকা পড়ে আছে, এই রথের চাকাটা তিনি হাতে তুলে নিলেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন চক্র থাকে, আর ভগবান শ্রীকৃষ্ণ একবার রথের চাকা তুলে নিয়েছিলেন, অর্জুনের রথের চাকা তুলে নিয়েছিলেন বিশ্বভাগে মারবার জন্য। আর এখন অভিমন্যু, তার হাতে কোনো অস্ত্র নেই, তার রথ নেই, তার ঘোড়া নেই, রথের চাকা তুলে নিলেন, আর তুলে নিয়ে সপ্তম মহারথীর দিকে এগিয়ে যাচ্ছে, আর সব ভয়ে পালাবার চেষ্টা করছে। এর সামনে যাওয়া যাবে না, যেন দ্বিতীয় কৃষ্ণ এখানে আবির্ভূত হয়ে গিয়েছে। দ্বিতীয় কৃষ্ণ সুদর্শন চক্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে চারদিকে। তো কাছে গেলেই ওই রথের চাকা ঘুরছে আবার সুদর্শন চক্রের মতো, আর এই চক্রের কাছে গেলেই শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তখন কর্ণ বলছেন, দ্রোণাচার্য ছিলেন তখন, ভীষ্ম সেনাপতি নন, দ্রোণাচার্য সেনাপতি। এইটা বলি শেষ করছি। তখন বলে একে সামনে থেকে মারা যাবে না, সম্মুখ সমরে একে মারা কঠিন কাজ, আমরা 7 জন মিলেও একে মারতে পারবো না, যদিও নিরস্ত্র, কিন্তু এখন কৃষ্ণ হয়ে গেছে, হাতে রথের চাকা, একে মারা যাবে না সামনে থেকে, তাহলে পিছন থেকে মারতে হবে, পিছন থেকে তাকে মারা। আর তখন তিনি পড়ে গেলেন। তো কেন এরকম করতে হয়েছে ভগবানকে? ভগবানের একটা লীলা, যে কেউ ভগবানের ভাগ্নে হলেও মৃত্যুকে অতিক্রম করা যায় না। সকলে কাল পূর্ণ হয়ে গেলে সেই সময় তাকে যেতেই হবে। আর তার যে পরাক্রম অভিমন্যুর, সেটা সংসারে প্রচার করার জন্য ভগবান এই কাজটা করেছেন, যে ভাগ্নে একটা প্রচার হবে, অভিমন্যুর মতো বীর সেনানী এই জগতে আর হতে পারে না। সে যেন মামা তো কৃষ্ণ, ভাগ্নেও দ্বিতীয় কৃষ্ণ হয়ে গেলেন।
ভগবত ভক্তজন, আমাদের এমন মামা চাই যে মামা আমাদের সংসার সাগর থেকে উদ্ধার করবেন। মানে এমন একজন গুরু চাই, সদ্গুরু চাই, যিনি আমাকে গোবিন্দের দর্শন করিয়ে দেবেন। আজকে শুভ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। তিনি আবির্ভূত হয়েছেন, তিনি আমাদের সকলেরই কল্যাণ করবেন, আমাদের মঙ্গল সাধনা তিনি সর্বদাই করে চলেছেন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে বারবার প্রার্থনা জানাই, অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, আবিরাবি। ভগবান শ্রীকৃষ্ণের চরণে শ্রদ্ধাযুত প্রণাম জানিয়ে আমি আমার বাক্যরূপ শ্রদ্ধাঞ্জলি ভগবানের চরণে অর্পণ করলাম। এখন একটি ভজন